উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যেন কৃষি জমি নষ্ট না হয় সেদিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরামর্শ দিয়েছেন অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ বৃষ্টির পর শুরু করার। এর পাশাপাশি বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতিরও নির্দেশ প্রধানমন্ত্রীর। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এসব নির্দেশ দেন তিনি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ৫,৪৫৯ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে চালের উৎপাদনশীলতা দ্বিগুণ বৃদ্ধির লক্ষ্য ঠিক করেছে সরকার। জোর দেওয়া হয়েছে ফল, সবজি সহ অন্যান্য কৃষি পণ্যের ফলন বাড়ানোর ওপর। তবে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধিতে বড় চ্যালেঞ্জ আবাদি জমির পরিমাণ দিন দিন কমে আসা। বিষয়টি নজরে এনে কৃষি জমির সুরক্ষা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প অনুমোদনকালে এই নির্দেশনা দেন তিনি। প্রকল্পটিতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৪৫ কোটি টাকা। ঢাকা জেলার আশেপাশে কৃষি জমি প্রায় সবই দখল হয়ে গেছে। আবাসনের অর্থে আবাসনের জন্য কেনা হয়ে গেছে দেখা যায়। যেখানে যেখানে জমি রয়েছে সেগুলো যতদূর সম্ভব ত্বরান্বিত করতে হবে যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং বেশি হয়। দেশের বিভিন্ন জেলায় পল্লী অবকাঠামো উন্নয়নে কাজ করছে সরকার। সেই ধারাবাহিকতায় এবার অনুমোদন দেওয়া হয়েছে মুন্সিগঞ্জ জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের। ৫ বছর মেয়াদী প্রকল্পটি বাস্তবায়ন হবে ২০২৬ সালের জুন নাগাদ। এতে ব্যয় বরাদ্দ দেওয়া হয়েছে ৭০০ কোটি টাকা। অনুমোদন দেওয়া হয়েছে বরগুনা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের। এতে ব্যয় হবে ৩০০ কোটি টাকা। বৃষ্টির কারণে মাঠ পর্যায়ের কাজ ব্যাহত হওয়ায় নতুন উন্নয়ন প্রকল্পের দাপ্তরিক কাজ শেষ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি থাকে প্রচুর। এই সময়ে কোনো কাজ করা অসম্ভব হয় না। মাটির কাজ কেন কোনো কাজই করা যায় না। তাই তিনি সবাইকে নির্দেশনা দিয়েছেন, বলেছেন যে এই সময়টা আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। সকল প্রকার পেপার ওয়ার্কস যেগুলো আছে অফিসে ঘরে বসে করার কাজগুলো শেষ করেন, যাতে বৃষ্টি থামার পরেই আমরা আমাদের মূল কাজে আমরা অগ্রসর হতে পারি। অনুমোদন দেওয়া হয়েছে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ, বিসিক মুদ্রণ শিল্প নগরী আর শিশু উন্নয়ন কেন্দ্র স্থাপন প্রকল্পের। একনেক বৈঠকে প্রকল্প পরিচালক নির্ধারণে সঠিক ব্যবস্থাপনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রজেক্ট ডাইরেক্টর, পিডি যাকে বলা হয়, পরিচালক, প্রকল্প পরিচালক, তাদের নিয়োগ নিয়ন্ত্রণে, প্রশিক্ষণে জোর দিতে বলেছেন এবং একজন পিডিকে যেন একটার বেশি প্রকল্প না দেওয়া হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলেছেন। এদিন ১১টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায়। এসব প্রকল্পে মোট ব্যয় বরাদ্দের পরিমাণ ৫,৪৫৯ কোটি টাকা। এ সময় সামনের মাসে বন্যার আশঙ্কার কথা জানিয়ে এ বিষয়ে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাবাসসুম আহমেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।